আজকে আমরা যে বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব সেটা হলো জিলহজ মাস আসলে আমাদের মাথায় যেটা আসে কুরবানির বিষয়। তো কুরবানির বিষয়ে অনেক আলোচনা আমরা শুনে থাকি এবং কুরবানির বিষয়ে অনেক প্রেক্ষাপট আছে, অনেক দিক আছে, সব দিকই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা না হলে কুরবানি সহি হয় না, সেটা হলো নিয়ত। তো এই জন্য আমি স্থির করেছি যে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কুরবানির নিয়তের গুরুত্ব সম্পর্কে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এটা যে কুরবানিতে নিয়তের গুরুত্ব, এবং এর পাশাপাশি যেহেতু সামনে আরাফাত দিবস রয়েছে, সংক্ষিপ্তভাবে আরাফাত দিবসের সিয়ামের যে ফজিলত সেটাও আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথম বিষয়, কুরবানিতে নিয়তের গুরুত্ব কত বেশি। কুরবানিতে নিয়তের গুরুত্ব এতটাই বেশি যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শুধু কুরবানির নিয়ত বিশুদ্ধ করতে হবে এই বিষয়ে একাধিক জায়গায় বিভিন্ন আয়াতে বলেছেন। আমরা মাত্র 3টি আয়াত জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যদি আমরা কুরবানির ইতিহাস অধ্যয়ন করতে যাই, প্রথমেই আমরা চলে যাই আমাদের সর্বপ্রথম পিতা অর্থাৎ আদি পিতা আদম আলাইহিস সালাম, তার ইতিহাসে, তার যুগে আমরা জানি যে আদম আলাইহিস সালাম তার 2 জন পুত্র ছিলেন, হাবিল এবং কাবিল। তো এই 2 জনের ঘটনা সূরা আল মাইদাতে বর্ণিত হয়েছে। সূরা আল মাইদাতে এই 2 জনের ঘটনা এবং কুরবানির ঘটনা এবং কাবিল কর্তৃক হাবিলকে হত্যা করা এই ঘটনা বর্ণিত হয়েছে আমরা জানি। তো এই আয়াতে আমরা লক্ষ্য করব যে আল্লাহ তাআলা নিয়তের বিষয়কে কতটা গুরুত্ব দিয়েছেন, যে পবিত্র কোরআনে এই ঘটনা উল্লেখ করেছেন। উদ্দেশ্য হলো এই যে কুরবানি করার ক্ষেত্রে নিয়ত অনেক অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কি বলছেন, ইয কররবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। ওই সময়ের আলোচনা, যেই সময় হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের 2 জন পুত্র, তারা কররবা কুরবানান, আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবান পেশ করলো। কুরবান এখান থেকে আমরা যে কুরবানি বলি এর প্রচলনটা এখান থেকেই শুরু। কুরবানুন আরবি শব্দ, কিন্তু কুরবানি এর দ্বারা কুরবানি ঈদ বা কুরবানি জন্তু বোঝানো এটা আরবি নয়। আরবিতে এর জন্য উদহিয়া ব্যবহার করা হয়, বাকি অর্থ ঠিক আছে। কুরবানুন মানে আল্লাহর নৈকট্য লাভের জন্য যা কিছু পেশ করা হয় সেটাই কুরবান। তো যেহেতু কুরবানি আমরাও এই আল্লাহর উদ্দেশ্যেই করি, সন্তুষ্টির জন্য, এই জন্য সেখান থেকে কুরবানি। তো তারা আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করেছিল, কিন্তু ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা কবুল হয়েছে আরেকজনেরটা হয়নি। অর্থাৎ হাবিল তারটা কবুল হয়েছে কিন্তু কাবিলেরটা কবুল হয়নি। আমরা জানি হাবিল তিনি কুরবানি পেশ করেছিলেন উট। তো মিল আছে। আমরা যেমন কুরবানির জন্তু হিসেবে যেগুলো জেনে থাকি আমাদের জন্য বৈধ, তার মধ্যে একটি কি আছে, উট। তো ওই শুরুর যুগের হাবিল, তার সাথে আমাদের মিল আছে এবং তারটা কবুলও হয়েছিল। কিন্তু কাবিল তিনি কুরবান রূপে পেশ করেছিলেন, বলা হচ্ছে হুজমাতু সুম্বুল, অর্থাৎ খাদ্যশস্যের একটি স্তূপ তৈরি করে রেখে দিয়েছিলেন, যাতে করে আসমান থেকে আগুন এসে তা ভস্ম করে দেয় এবং তার দ্বারা কুরবানি হয়ে যায়। কিন্তু এমনটা হয়নি। তো কাবিলের কুরবানি কবুল হয়নি। যখন কবুল হলো না, তখন কাবিল কি বলেছিল, লা আকতুলান্নাক, হাবিলকে বলেছিল যে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তার মানে সে এটা লক্ষ্য করলো না যে তার কুরবানি কেন কবুল হলো না, কারণটা কি সে লক্ষ্য করেনি। সরাসরি রাগে বলছে তোমাকে আমি হত্যা করব, হিংসাবশত, তোমারটা কেন কবুল হলো আমারটা কেন হলো না, এই জন্য। কিন্তু এর উত্তরে হাবিল যা উত্তর দিয়েছিলেন, এখানে আমাদের রয়েছে শিক্ষা আমাদের জন্য যে নিয়ত কতটা গুরুত্বপূর্ণ। তো হাবিল কি বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কুরবানি কবুল করে থাকেন মুত্তাকি বান্দার পক্ষ থেকে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তার মানে তাকওয়া অনেক গুরুত্বপূর্ণ। তোমার কুরবানি কবুল হয়নি কারণ তোমার নিয়ত বিশুদ্ধ ছিল না। তোমার কুরবানির উদ্দেশ্যই ছিল ইহকাকুল হক নয়, বরং ইহকাকুল বাতিল, একটা বাতিল বিষয়কে বাস্তবায়িত করার জন্য। কারণ আমরা জানি যে আদম আলাইহিস সালামের শরীয়তে যে বিষয়টি হারাম ছিল সেটা হলো যে যমজ বোনকে বিয়ে করা যাবে না, কিন্তু কাবিল জেদ করেছিল যমজ বোনকেই বিয়ে করবে, অর্থাৎ একসাথে জন্ম হয়েছে তার সাথে যেই বোনের, তাকেই সে বিয়ে করবে। তো যমজ বোনকে বিয়ে করা এটা আদম আলাইহিস সালামের শরীয়তে কি ছিল, হারাম। এটা একটা বাতিল। এই বাতিলকে সাব্যস্ত করার জন্য সে এই কুরবানির প্রতিযোগিতা করছে। নিয়ত একেবারেই বিশুদ্ধ নয়, যার কারণে তার কুরবানি কবুল হয়নি। পক্ষান্তরে হাবিল যিনি ছিলেন তিনি কোনো বাতিলের পক্ষে না, অর্থাৎ আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার শরীয়ত হুকুম যে অন্য পেট, তার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে হাবিলের সাথে, তাকে নয় বরং কাবিলের সাথে
যেই মেয়ের জন্ম হয়েছে তার সঙ্গে বিয়ে হবে। এটা আল্লাহ তাআলার তখন শরীয়ত ছিল এবং বৈধ ছিল। এইটার জন্যই কুরবানির এই ব্যবস্থাটা করা হয়েছিল। সুতরাং নিয়তটা হাবিলের বিশুদ্ধ ছিল এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ছিল, এই জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। তাই তিনি বললেন যে এখানে কারণ এটা নয় যে আমার কবুল হয়েছে তোমারটা হয়নি এই জন্য তুমি আমাকে হত্যা করবা, বিষয়টা এমন নয়। বরং তোমার মধ্যে তাকওয়া ছিল না, তুমি একটি বাতিলকে বাস্তবায়িত করার জন্য, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করার জন্য তুমি কুরবানির করতে এসেছো, এই জন্য আল্লাহ তাআলা কবুল করেননি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কুরবানির মধ্যে নিয়তের গুরুত্ব কত বেশি, যে এই ঘটনাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্থান দিয়েছেন। পবিত্র কোরআনে যেটা স্থান দেওয়া হয় সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। এক, দ্বিতীয় ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। আমরা সকলেই জানি সূরা আস-সাফফাতের মধ্যে বর্ণিত হয়েছে যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার কথা বলা হলো, সবাই জানি। তো আমাদের সংক্ষিপ্তভাবে যেটা বোঝার সেটা হলো যে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে পুত্র হিসেবে দান করলেন কত বছর পরে, বার্ধক্য। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, শেষ বয়সে এসে সন্তান হয়েছে। তাহলে সন্তান কত প্রিয় হতে পারে। এরকম সন্তান প্রিয় হলো, আবার কষ্ট করে ছোট থেকে প্রতিপালিত করে প্রাপ্তবয়স্ক বানানো হলো, এরপরে এসে বলা হচ্ছে কি যে কোরবানি করো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কত বড় পরীক্ষা। তো এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সফল হয়েছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তো এই জায়গায় দেখার বিষয় যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই এই কুরবানি করতে চেয়েছিলেন। সেটা পরবর্তীতে অফাদাইনাহু বিদিবহিন আযীম, আল্লাহ তাআলার মেহেরবানি এবং আমাদেরও শুকরিয়ার বিষয় যে আল্লাহ তাআলা সেই সিলসিলা ধারাবাহিকতা অব্যাহত রাখেননি যে সন্তানকে কুরবানি করতে হবে না, বরং ফাদাইনাহু মানে বিকল্প, ইসমাঈল আলাইহিস সালামের বিকল্প হিসেবে একটি কাবশুন আযীমুন বিশাল আকৃতির একটি দুম্বাকে কুরবানির জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারি যে নিয়তের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি নিজের প্রিয় বস্তুকে কি করা, কুরবানি করা। এই জন্য যদি কুরবানির জন্তু এমন হয় যার সঙ্গে আপনার মোহাব্বত হয়ে গেছে, দীর্ঘ 1 বছর 2 বছর ধরে প্রতিপালিত করে আসছেন, এই কুরবানি এর ফজিলতটা কি হবে, ওই কুরবানির চেয়ে বেশি হবে যেটা কুরবানির একদিন আগে 10 তারিখের একদিন আগে ক্রয় করার পর কুরবানি করা হলো। এর ফজিলতটা বেশি হবে, কারণ এর মধ্যে আল্লাহ তাআলার নৈকট্যের নিয়ত আছে, নৈকট্য লাভের পাশাপাশি মুহাব্বত, একটা প্রিয় বস্তু যার সঙ্গে মায়া জন্মে গেছে, এরকম একটা বস্তুকে শুধু আল্লাহ তাআলার জন্য পেশ করা হচ্ছে, কুরবানি করা হচ্ছে। এটা হলো দ্বিতীয় ঘটনা। তৃতীয় যে বিষয়টা, এটা ঘটনা নয় বরং আমাদের শরীয়তে আদম আলাইহিস সালাম গেল, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম গেল, এরপরে কি আমাদের শরীয়তের মধ্যে কুরবানির নিয়তের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা সূরা আল হাজের মধ্যে একটি আয়াত, স্বতন্ত্র আয়াত নাজিল করেছেন এই ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে দেখো এই যে কুরবানির জন্তু রয়েছে, এই কুরবানির জন্তুর গোশত, রক্ত এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, এগুলোর দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয় না, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে সেই জিনিসটা আল্লাহর নিকটে পৌঁছে যেটা হলো তাকওয়া, তোমাদের তাকওয়া। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যেই তাকওয়াটা এখানে মাতলুব মানে কাম্য, কুরবানি করতে গিয়ে যেই তাকওয়ার প্রয়োজন, যেই তাকওয়া ছাড়া কুরবানি বিশুদ্ধ হবে না বলা হচ্ছে, এর মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে 4টি। কয়টি বৈশিষ্ট্য? 4টি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য যেটা, অর্থাৎ নিয়তের মধ্যে নিয়তটা 4টা বৈশিষ্ট্য সম্বলিত হতে হবে। 1 নম্বর হচ্ছে এই নিয়তটা সংশ্লিষ্ট হতে হবে এই লুহুম এবং দিমা, অর্থাৎ কুরবানির জন্তুর যে গোশত এবং রক্ত আছে তার সঙ্গে সংযুক্ত হতে হবে। তার মানেই হলো যে কুরবানি ক্রয় করার সময়, আমি বলবো এরপরে ইনশাআল্লাহ মারাহিলগুলা, তো কুরবানি ক্রয় করা, এরপরে নিজের কাছে রাখা, এরপরে কুরবানি জন্তু জবেহ করা, এই সময়গুলোতে নিয়ত সংশ্লিষ্ট হতে হবে এই সময়টাতে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা, সেটা হলো তাযীমুল্লাহ, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ, এই বিষয়টাও থাকতে হবে। আমরা জানি যে পশু জবাই করার সময় যে দোয়া বা যে জিকিরটা করতে হয় তার মধ্যে কি আছে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার মানেই কি? আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা। তাহলে এটা থাকতে হবে। দ্বিতীয় গেল। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আত-তাকাররুব,
কারণ আগেই বলেছি কুরবানুন শব্দের অর্থই কি আল্লাহ তাআলার নৈকট্য লাভ। সুতরাং আল্লাহ তাআলার নৈকট্য লাভের নিয়তটাও থাকতে হবে, এটা থাকতে হবে। তো তাকাররুব যে বিষয়টা এটা পরে বলি। আরেকটা বিষয় যেটা আছে সেটা হলো ইখলাসুন নিয়্যা, যেটা আমাদের মূল বিষয়, যে নিয়তটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খালিস করা। আল্লাহ তাআলার জন্য খালিস করা তার মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত আর কোনো ধরনের নিয়ত এখানে বিদ্যমান থাকা যাবে না, কোনোই না। না গোস্ত খাওয়া, গোস্তের পরিমাণ বেশি, লোকে প্রশংসা করবে, সুখ্যাতি ইত্যাদি, আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত যত ধরনের নিয়ত হতে পারে একটাও বিদ্যমান থাকা যাবে না। তো এই তিনটা যদি হয়ে যায় তাহলে কি হবে? তাকাররুব। তো প্রথমত নিয়তটা যখন জবাই করা হবে তখন থাকতে হবে এক। দ্বিতীয় হলো আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ, যে আল্লাহ তাআলা যিনি সবচাইতে বড় তার সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা হচ্ছে, আল্লাহু আকবার এটা। এরপরে ইখলাসুন নিয়্যা, শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য, অন্য কিছু উদ্দেশ্য নয় এটা। এই তিনটা যখন হবে, এই তিনটার মাধ্যমে যেটা আরেকটা বলেছিলাম তাকাররুব, সেটা হবে, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে। এই বিষয়টা আমরা সহজে বুঝি। একজন শিক্ষক যখন কোনো ছাত্রকে কোনো অ্যাসাইনমেন্ট দেয় বা কোনো বাড়ির কাজ দেয় এবং শর্ত দেয় যে 3টি শর্ত আছে, এই 3টি শর্ত পূরণ করে তুমি অ্যাসাইনমেন্টটা পূরণ করবে। যদি করে 3টা শর্তই পূরণ হয় তাহলে অবধারিতভাবে সেই ছাত্রটা শিক্ষকের কি হয়ে যায়? মুতাকাররিব, খুব কাছের হয়ে যায়, তাকে শিক্ষক অনেক ভালোবাসে, তাই না? তো বিষয় হলো যখন আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করা হবে এবং এই নিয়তটা তাকওয়ার যে বিষয়টা এটা একদম কুরবানি করার সময় বিদ্যমান থাকবে, এরপরে শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই নিয়ত করা হবে। যখন এই 3টা শর্ত পূরণ হবে তখন অবধারিতভাবে অনিবার্যভাবে আল্লাহ তাআলার তাকাররুব, নৈকট্য যেটা আছে এটা অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই 4টি বৈশিষ্ট্য থাকতে হবে নিয়তের মধ্যে। তো আমরা এই 3টে আয়াত সম্পর্কে জানলাম, নিয়তের গুরুত্ব সম্পর্কে। এরপরে অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে মাত্র 2টি হাদিস আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথম হাদিস সকলেই আমরা জানি, সহিহ বুখারীতে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমাল এর ফলাফল নির্ধারণ হয় নিয়ত অনুযায়ী। তো কুরবানি একটি বিশেষ ইবাদত, বিশেষ আমল। এই কুরবানি সহি হবে নাকি হবে না, এই ফলাফল নির্ধারণ করবে কে? আমাদের নিয়ত। নিয়ত যদি খালেস আল্লাহর জন্য হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, এবং যে 4টি বৈশিষ্ট্য বললাম এই 4টি বৈশিষ্ট্য সম্বলিত যদি নিয়ত হয় তাহলে কুরবানি শুদ্ধ হবে, আল্লাহর কাছে কবুল হবে, না হলে হবে না। আরেকটি হাদিস, যে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে বর্ণিত, সুনানে আবি দাউদে বর্ণিত হয়েছে, বর্ণনা করেছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দহা বিকাবশাইন, 2টি দুম্বা কোরবানি করলেন। এরপরে হাদিস দীর্ঘ আছে, সংক্ষিপ্তভাবে এই হাদিসের শেষে বলা হচ্ছে সুম্মা ক্বালা, অর্থাৎ যখন জবাই করার জন্য প্রস্তুত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বললেন, একটি জিকির বললেন, সেটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাক। তো এখানে লক্ষ্য করি প্রথমে বিসমিল্লাহ আল্লাহর নামে হচ্ছে এই জন্তু কুরবানি। এরপরে আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব প্রকাশ, এটাও পাওয়া গিয়েছে। এরপরে বলা হচ্ছে আল্লাহুম্মা হাযা মিনকা, এই যে নিয়ামত আল্লাহ আপনি দিয়েছেন, আমাকে রিজিক দিয়েছেন, আমার কোনো মালিকানা ছিল না, আপনি আমাকে মালিক বানিয়েছেন এই জন্তুর, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এটা আপনার পক্ষ থেকে এসেছে। এরপরে ওয়ালাক, আপনার জন্যই। এই যে ওয়ালাক শব্দটা, এখান থেকে ইখলাসুন নিয়া বিষয়টি বুঝে আসে যে শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই কুরবানি করছি, অন্য কোনো নিয়ত এখানে নেই। এই 2টি হাদিস আমরা জানলাম। এরপরে নিয়তের গুরুত্ব সম্পর্কে আয়াত এবং হাদিস জানার পরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা উচিত, যে আমাদের বাস্তবিক জীবনে আমরা নিয়তের বিষয়টিকে প্রয়োগ করব কিভাবে, প্রতিফলন কিভাবে ঘটাবো। তো এই জন্য আমি এই বিষয়টিকে 4টি ভাগে ভাগ করেছি। এটাকে বলা হয় মারাহিলুন নিয়্যা, নিয়তের 4টি পর্যায়। এটা শুধু কুরবানির ক্ষেত্রে বিষয়টা এমন নয়, যে কোনো আমলের ক্ষেত্রে, যে কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়তের 4টি পর্যায় হতে পারে। তো আমাদের যেহেতু আলোচনা কুরবানি নিয়ে, সেটা নিয়ে আমরা বলবো ইনশাআল্লাহ। তো নিয়তের মারহালা বা পর্যায় হচ্ছে 4টি। প্রথম পর্যায় যেটা, সেটা হলো আপনি এখনও কুরবানির জন্তু ক্রয় করেননি, করবেন। তো যখন কুরবানি করার জন্য জন্তু ক্রয় করতে যাবেন তখন এই যে নিয়তের কথা বলা হলো, শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই নিয়ত করা, আল্লাহর বড়ত্ব প্রকাশের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, এই নিয়তটা তখন করতে হবে। এটা হলো প্রথম পর্যায়, অর্থাৎ পশু ক্রয় করা এখনও হয়নি, যখন করা হবে তখন। দ্বিতীয় পর্যায় হচ্ছে যে, না দ্বিতীয় না,
এটা হলো যার কাছে জন্তু আগে থেকে নেই, ক্রয় করছে তার। কিন্তু কারো অবস্থা এমন যে তিনি নিয়মিত পশু প্রতিপালন করেন, তার কাছে আগে থেকেই ছাগল আছে বা গরু আছে, কিন্তু সে এখনও নিয়ত করেননি। এটা হলো তাহদিদ, অর্থাৎ ক্রয় নয়, বরং তার কাছে আগে থেকে যে পশু আছে, জন্তু আছে, সে এগুলোর মধ্য থেকে কোনো একটাকে, যেটা সুন্দর হবে, ভালো হবে, উৎকৃষ্ট হবে, সেটাকে কুরবানির জন্য কি করবে? নিয়ত করবে, নির্ধারণ করবে। তো নির্ধারণের সময় তখন এই নিয়ত করা যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ এবং আল্লাহ সন্তুষ্টি, এটা হলো প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে সেটা হলো যে পশু ক্রয় করা বা আগে থেকেই ছিল, নির্ধারণ করা হলো কুরবানির জন্য। এরপর থেকে নিয়ে কুরবানির যে সময় 10 তারিখ, এই 10 তারিখ আসার আগ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়ের মধ্যে কোনো আচরণ বা কথন বলা, এর দ্বারা এমন কিছু না বলা যেটা কি করে নিয়তকে নষ্ট করে দেয়। আমরা কিন্তু এই কাজটা অনেকেই করে থাকি। ক্রয় করা হয়ে গেছে বা কুরবানির জন্য একটা পশুকে নির্ধারণ করে ফেলেছি, এরপরে এমন কথা বলে থাকি যে কথা কি করে নাকিদুন নিয়া, নিয়তকে নষ্ট করে দেয়। তো যেমনি নিয়তের বিষয়টি বুঝতে হবে, তেমনি নাওয়াকিদুন নিয়া যেগুলো রয়েছে, ইমানকে নষ্ট করে যে বিষয়গুলো, এগুলো মাথায় রাখতে হবে। তো এই মাঝখানে যে সময়, যে দ্বিতীয় পর্যায়ে আছে, এখানে এমন কোনো কথা বলাই যাবে না, মুখ দিয়ে বের হবে না যা নিয়তকে নষ্ট করে। যে নিয়তটা আমি আগে করেছিলাম ক্রয় করার সময় বা নির্ধারণের সময়, সেই কোনো কথা বলা যাবে না। অনেকে বলে থাকে যে এটা আমি নির্ধারণ এই জন্য করেছি, আমাদের পরিবারের সদস্য অনেক বেশি, সবার যেন ভালো মতো গোস্ত খাওয়া হয়, এরকম কথা বলে ফেললো, তাহলে নিয়তটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আবার কেউ ক্রয় করেছে, ভালো নিয়তে ক্রয় করেছে, কিন্তু দেখছে যে যারা বেশি দামে ক্রয় করেছে তাদেরকে নিয়ে মিডিয়ায় নিউজ প্রকাশিত হচ্ছে, তখন সে মিডিয়ার সঙ্গে যোগাযোগ করে বলল আমি 3 লাখ টাকা দিয়ে গরুটা কিনেছি, পুরো বাজারের সেরা গরু, বাস তার ছবি তুলে কোথায় দিয়ে দিল? মিডিয়ায় দিয়ে দিল। নিয়ত নষ্ট হয়ে গেল না? নিয়ত নষ্ট হয়ে গেল। এই পর্যায়েও নিয়তকে সযত্নে রাখতে হবে, রক্ষা করতে হবে। তৃতীয় পর্যায় হচ্ছে একদম জবেহ করার সময়, একদম জবাই করার সময়, সেটা হলো 10 তারিখ। এটা হলো তৃতীয় পর্যায়। এই সময়ে যেন নিয়ত কি না হয়? নষ্ট না হয়। এই জায়গায় 2টি বিষয়, একটা হলো নিয়ত, যেটা মনের মধ্যে থাকবে যে অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্যই করছি, আর একটা হলো বিসমিল্লাহ বলা। এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। আমাদের উম্মতে মুসলিমার যত ফোকাহায়ে কেরাম আছেন, সবাই এর মধ্যে, সবাই বলতে অধিকাংশ ফোকাহায়ে কেরাম এখানে একমত যে বিসমিল্লাহ বলা এটা কিন্তু ওয়াজিব, বলতেই হবে। জন্তু জবাহ করার সময় বিসমিল্লাহ বলতেই হবে। তাহলে নিয়ত তো আছেই আল্লাহ সন্তুষ্টির জন্য, এর পাশাপাশি ওই সময় মুখে উচ্চারণ করা, বিসমিল্লাহ বলা, এটা কিন্তু ওয়াজিব, বলতেই হবে। তো খেয়াল রাখতে হবে এই বিষয়টা। হ্যাঁ, তবে যে বিষয়গুলা বলা জরুরি না, বললে ভালো, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উত্তম বলেছেন, তবে জরুরি না, সেটা হলো কার পক্ষ থেকে। অনেক সময় যেই ব্যক্তির কুরবানি তিনি জবাই করছেন না, অন্য কেউ তার প্রতিনিধি হয়ে জবাই করছেন, তখন অনেক সময় উল্লেখ করা হয়, একটা লিস্ট দেওয়া হয় যে অমুকের পক্ষ থেকে। এটা জরুরি নয়, শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বলাটা বেশি জরুরি বলা। আর যদি জবাইকারী তিনিই কুরবানিদাতা, তাহলে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, যে হাদিসটি বলেছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে, এই হাদিসকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন ইরওয়াউল গলিলে। তো যেহেতু আপত্তি ছিল, এই জন্য আমি বলে দিলাম, শেখ আলবানী সহিহ বলেছেন রাহিমাহুল্লাহ এই হাদিসকে। তো এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাক, এইটা বলা যেতে পারে। তো এটা 2টা বিষয় হলো, নিয়ত এবং কি মুখে উচ্চারণ। এরপরে যে বিষয়টা, এটা তৃতীয় পর্যায়ে গেল। চতুর্থ পর্যায়, কুরবানি হয়ে গেছে, 10 তারিখ হয়ে গেছে, এরপরে ইবাদত শেষ। কিন্তু ইবাদত শেষ হওয়ার পরেও অনেক সময় এমন কিছু হয়ে যায় যা নিয়তকে নষ্ট করে দিতে পারে। যেমন 11 তারিখে গিয়ে কেউ বলছে যে এইবার বাজারের সবচেয়ে সেরা গরু দিয়ে আমি কি করেছি? কুরবানি করেছি। এমন কিছু বলে ফেললো যার দ্বারা ইখলাস নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। খেয়াল রাখতে হবে, এই পর্যায়ে এসেও এমন কোনো কথা বা আচরণ দেখানো যাবে না যা নিয়তকে নষ্ট করে। এই ছিল নিয়তের মারাহিল বা পর্যায়গুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এটা আমি 1 মিনিটে বলে দিই। দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, এরা মূলত ইসলাম বিদ্বেষী। কুরবানির সময় আসলে এদের পশুপ্রেম জাগ্রত হয়, আছে না? এরকম লোক আছে। তো এরা একটা কথা বলে যে মনের পশুকে করো জবাই, বাঁচে মানুষ বাঁচে সবাই। এই কথাটা অনেক বড় ভ্রান্ত একটা কথা। মূলত এই কথার মাধ্যমে কুরবানিকে অস্বীকার করা হয়। কারণ সে কি বলছে
মনের পশু দ্বারা উদ্দেশ্য হলো কুপ্রবৃত্তির অনুসরণ করে যে অপরাধগুলো সংগঠিত হয়, এটা উদ্দেশ্য। এটা করা যাবে না। কেন? বাঁচে মানুষ, বাঁচে সবাই। অপরাধ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মানুষ বেঁচে যাবে। আবার কি বলছে? বাঁচে সবাই, মানে এখানে উদ্দেশ্য কি? এই পশুগুলো যেন বাঁচে। তার মানে মূলত সে কি করতে চায়? কোরবানিকে অস্বীকার করতে চায়। এই ধরনের কথা তাদের তালে তাল মিলে আমরা যারা খাঁটি মুমিন আছে কখনোই যেন না বলি, খেয়াল রাখি। এটা খুবই খারাপ একটা কথা, কারণ মনের পশু আর কোরবানির জন্তু সম্পূর্ণ আলাদা। কোরবানির জন্তু কি? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, সবচাইতে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কি করা? উৎসর্গ করা। আর মনের পশু কি প্রিয় হয়? মনের পশু দ্বারা উদ্দেশ্য হলো কি? ওই সমস্ত মানসিক একটা মনের একটা সংকল্প যেগুলো খারাপ কাজে উদ্বুদ্ধ করে, এটা উদ্দেশ্য না, এটা হলো অপ্রিয়। তো মনের পশু মানে মনের অপ্রিয় বিষয়, আর কুরবানির জন্তু পুরাই বিপরীত, বরং একটা প্রিয় বিষয়কে আল্লাহর জন্য কি করা? উৎসর্গ করা। এটার সাথে এটার কোনো মিল নাই। এই জন্য আমরা প্রতারিত না হই, তাদেরকে আমরা কড়া জবাব দিয়ে দিব যে এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। এরপরে আমি বলেছিলাম যে আরাফা সম্পর্কে বলবো, তো অল্প সময়ের মধ্যে বলি। আজকে হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন 2 তারিখ। আগামী জুমার দিন অর্থাৎ শুক্রবার, এটা হচ্ছে 6 তারিখ, ইংরেজি 6 তারিখ, কিন্তু আরবিতে 9 তারিখ হবে। তো আরাফার সিয়াম সম্পর্কে হাদিসে কি আছে? এই হাদিসটি বর্ণনা করেছেন আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, প্রসিদ্ধ হাদিস, আমরা জানি, সুনানে আবি দাউদে বর্ণিত হয়েছে হাদিসটা। সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। যদি আরাফার দিন সিয়াম রাখা হয় তাহলে এই সিয়াম বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করবে এবং আগামী 1 বছরের গুনাহ অগ্রিম ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, এত ফজিলত আরাফার সিয়ামের। তো এখানে একটি বিষয় সংক্ষিপ্তভাবে বলে রাখি, আরাফার সিয়াম নির্ধারণে একটু সমস্যা হয়। সমস্যা হওয়ার কোনো কারণ নেই। সংক্ষিপ্তভাবে আমরা এতটুকু বুঝবো যে আমরা যেহেতু সারা বিশ্ব একদিনে ঈদ উদযাপন করি না, ঠিক তেমনিভাবে একদিনে আমাদের আরাফার সিয়াম হওয়া বিষয়টা এমন নয়। আরাফার সিয়াম, ইয়াউমু আরাফা যেটা আছে, এটা হলো একটা পরিভাষা। এই পরিভাষার অর্থই হলো 9 জিলহজ। তো প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ অঞ্চলের চাঁদ দেখা অনুযায়ী যেই তারিখটা 9 তারিখ হবে সেই তারিখে আরাফার সিয়াম রাখবে। যেমনিভাবে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অঞ্চলের চাঁদ দেখা অনুযায়ী 10 তারিখে ইয়াউমুন নাহার পালন করে, কুরবানির ঈদ পালন করে, ঠিক তেমনিভাবে চাঁদ দেখা অনুযায়ী সিয়াম আরাফার যেটা, এটাও পালন করবে 9 তারিখে। কারণ যত জায়গায় আরাফার সিয়াম পালন হয় তার পরের দিনে কি হয়? ঈদের দিন হয়। এর মাঝখানে কোনো বিরতি নাই। এখন যদি আমরা 8 তারিখে আরাফার সিয়াম পালন করি তাহলে কুরবানির দিন এবং আরাফার দিন এর যে সিয়াম, এর মাঝখানে কি চলে আসবে? বিরতি। এই কথা কেউ বলেননি। এই উম্মতের উলামাদের এই বিষয়ে অন্তত ইজমা হয়ে গেছে, সবাই একমত যে ইয়াউমুন নাহারের পূর্বের দিনই হলো সিয়ামু ইয়াউমি আরাফা। সংক্ষিপ্তভাবে বললাম, এটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আরাফার সিয়াম ইনশাআল্লাহ আমরা সবাই রাখবো আগামী শুক্রবার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সর্বশেষ বিষয় যেটা বলা জরুরি মনে করছি সেটা হলো যে দেখেন, শুরুতেই বলা হয়েছে যে আমরা জিলহজের প্রথম 10 দশকে উপস্থিত হয়ে গেছি। এই দশকে যে কোনো আমালে সালেহ, যে কোনো নেক আমল, এর অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত। এর মধ্যে একটি আমলকে আমি বিশেষভাবে বলতে চাই, সেটা হলো সাদাকা। সাদাকার বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ। কত গুরুত্বপূর্ণ খেয়াল করেন, সূরা আল মুনাফিকুনের মধ্যে একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয়াতের সারাংশ হলো, মৃত্যুর পরে মৃত ব্যক্তিরা যেই আমল নিয়ে সবচেয়ে বেশি আফসোস করবে সেটা হলো সাদাকা। কি বলছে? যে আল্লাহ তাআলাকে বলছেন যে আরেকটু যদি সুযোগ দেওয়া হতো পৃথিবীতে তাহলে আমরা সাদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তাহলে চিন্তা করেন, মৃত্যুর পরে মৃত ব্যক্তিরা কোন আমল নিয়ে আফসোস করবে? সাদাকা। তারা ওখানে গিয়ে সচক্ষে দেখতে পাবে সাদকার কত ফজিলত। তাহলে তারা আফসোস করবে, তারা চাইবে এমনটা, তারা তামান্না করবে যে যদি পৃথিবীতে ফিরে গিয়ে আবার সাদকা করতে পারতাম। সাদাকার এত বেশি গুরুত্ব। এ এক গেল। আর একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা আল বাকারার মধ্যে যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন, মুছে ফেলেন, কমিয়ে দেন, আর সাদকাকে অনেক বৃদ্ধি করেন। এই আয়াতের তাফসিরে একটি হাদিস বলা হয়। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়া ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব আও ক্বালা ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াতের তাফসির করতে গিয়ে যে ইউরুবিস সাদাকাত, আল্লাহ তাআলা যে সদকাকে বৃদ্ধি করেন কিভাবে করেন তো তিনি বলছেন কেউ যদি একটি খেজুর তার হালাল উপার্জন থেকে একটি খেজুর আল্লাহ রাস্তায় ব্যয় করে, সাদকা করে, তাহলে আল্লাহ তাআলা তো হালাল ছাড়া কবুল করেন না, ঠিক আছে, এই সাদকাকে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। এরপরে যেমনিভাবে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার যখন ঘোড়ার ছোট বাচ্চা হয় তখন এই বাচ্চাকে সুন্দরভাবে সে লালন পালন করে, বড় করতে থাকে যাতে করে ঘোড়াটা সামনে কাজে আসে, আল্লাহ তাআলা ঠিক তেমনিভাবে এই যে সাদকা করা হলো একটা খেজুর হালাল উপার্জন থেকে, এটাকে সযত্নে লালন পালন করতেই থাকেন, এক পর্যায়ে এটা হয়ে যায় হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পাহাড় সমপরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সদকাকে কীভাবে বৃদ্ধি করেন হাদিসে একটা উদাহরণ দেওয়া হয়েছে, সযত্নে লালন পালন করতে করতে একদম বড় পাহাড়ের সমান হয়ে যায়। তাহলে সাদকার কত ফজিলত। দুটি আয়াত বললাম, এরপরে দুটি হাদিস শুনি সাদকা সম্পর্কে। একটি হাদিস তো গেল, আরেকটি হাদিস, এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজিতে। হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গদাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু। অর্থাৎ আমরা দেখেন আমরা কি চাই, আমরা আমাদের জীবনের যে বিষয়গুলো অনেক বেশি করে চাই তার মধ্যে একটা হচ্ছে কি আল্লাহ তাআলা যেন অসন্তুষ্ট না হন এবং এর মাধ্যমে কোনো বালা মুসিবতে যেন আমরা না পড়ি, এটাই চাই, এটা একটা চাওয়া। আর একটা কী চাই আমরা, যে একদিন তো মারা যেতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, আমার মৃত্যু যেন মন্দ ধরনের মৃত্যু না হয়, আমার মৃত্যু যেন সহজ এবং সুন্দর একটি মৃত্যু হয়। তাহলে আমরা সুন্দর মৃত্যু কামনা করি, আমরা বালা মুসিবত থেকে মুক্তি কামনা করি। এই যে আমাদের কামনাগুলো আছে এগুলো পূরণ করার উপায় কি? সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গদাবার রব। অবশ্যই সাদকা আল্লাহ তাআলার যে ক্রোধ আছে এটাকে নিভিয়ে দেয়। তার মানে আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে দূর করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে সাদাকা। এবং ওয়াতাদফাউ মিতাতাস সু, মন্দ মৃত্যুকে দূরে ঠেলে দেয়, অর্থাৎ সুন্দর মৃত্যু হবে, মন্দ মৃত্যু হবে না। তাহলে আমরা সবাই চাই না এগুলা? আমরা সবাই চাই, আমাদের কাঙ্ক্ষিত বিষয় এগুলো যদি আমরা পূরণ করতে চাই তাহলে কি করতে হবে? সাদাকা। তাহলে সাদাকা নিঃশর্তভাবে, অর্থাৎ আপনি অন্য সময় সাদকা করেন, যে কোনো সময়, তার ফজিলত হলো এত বেশি যেগুলো বলা হলো। সাদকার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন, যেমন অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে কি, ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল ফুকারাহা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। সাদাকার মাধ্যমে গুনাহ কি হয়? ক্ষমা হয়। তো যেগুলো আমরা চাই সব কিছু কার মাধ্যমে হয়? সাদকার মাধ্যমে, সাধারণ অবস্থাতেই। এই সাদকাটা যদি জিলহজের প্রথম 10 দিনে হয় তাহলে কি হবে চিন্তা করেন। অন্যান্য অবস্থায় যে সাদকার এত ফজিলত, এই সাদকা যদি এই 10 দিনের মধ্যে হয় তাহলে আরও 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 কয়েক গুণ বেশি এর ফজিলত হবে এবং সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো এই জন্য যেটা বলা উদ্দেশ্য সেটা হলো এই, আমরা সাদকার ফজিলত শুনলাম এবং আমরা একটি ফজিলতপূর্ণ সময় অতিক্রম করছি। এই সময়ের মধ্যে আমরা সবাই সাদকা করব ইনশাআল্লাহ। কোথায় করব? সাদকার মাসরিফ বা খাত। দেখেন সাদকার মাসরিফ বা খাত অনেক আছে, অনেক জায়গায় আপনি সাদকা করতে পারেন, অনেকগুলো সেক্টর আছে। কিন্তু কিছু সেক্টর এমন আছে যা আপনার কাছেই দাবি রাখে। তার মধ্যে একটি সেক্টর কোথায়? আমরা যেখানে অবস্থান করছি। এই যে আমাদের প্রাণপ্রিয় জামিয়া আছে, জামিয়া সালাফিয়া, এবং এই জামিয়া সালাফিয়া যেই ফাউন্ডেশনের অধীনে, নিব্রাস ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক রিসার্চ সেন্টার ফাউন্ডেশন, যা তার অধীনে। তো এই জায়গায় বহুমুখী, নানামুখী কাজ হয়, দাওয়াতি কাজ। তো এই দাওয়াতি কাজ যতগুলো হয় তার মধ্যে আপনি যে কোনো একটিতে অংশগ্রহণ করতে পারেন আপনার সাদকার মাধ্যমে, এবং কোন দিনে? এই 10 দিনের মধ্যে, কারণ অনেক বেশি ফজিলত যেগুলো আমরা জানলাম। তো এটা তো কি বলছিলাম, এই খাতটি, এই সেক্টরটি অন্যান্য সেক্টরের তুলনায় বেশি হকদার। কেন? কারণ আমরা সম্পৃক্ত, আমরা এখানে আসি,
উপকৃত হই, বিভিন্ন মাসাইল জানি। এখানে আমরা সালাত আদায় করি এই মসজিদে, এরপরে এখানে আমরা খুতবা শুনি, দিনের জ্ঞান লাভ করি, যেই জ্ঞানের মাধ্যমে আমরা জীবনকে আলোকিত করি। তো যেই সেক্টর থেকে আমরা উপকৃত হই, এখান থেকে পত্রিকা বের হয়, সেখান থেকেও আমরা উপকৃত হই ইত্যাদি। তো যেই সেক্টর থেকে আমরা বেশি উপকৃত হই, সেই সেক্টরে এই শ্রেষ্ঠ সময়গুলোতে দান করা, এই সেক্টরটা বেশি হকদার, এই সেক্টরের বেশি দাবি আমাদের প্রতি যে আমরা কোথায় সাদকা করব এখানে। এজন্য আমরা সবাই যারা এখানে আছি, পর্দার আড়ালে মা বোনরা আছি, আমরা সবাই এই 10 দিনের মধ্যে অনেক অনেক বেশি সাদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।